দান করেন, বলেন আমিন। ভূমিকাতে একটি কথা না বললেই নয়, আর তা কি, এই যে এতগুলো মানুষ এখানে বসে আছেন, এখানে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের কোরআনের আকর্ষণে বসে আছে, ঠিক কিনা বলেন? এখানে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মত, কারোকে আকর্ষণ কেন্দ্র করে আমরা এখানে বসে আছি না। একমাত্র আল্লাহ তার হাবিবের রাজি খুশি সন্তুষ্টির জন্য এখানে বসে আছে, ঠিক কিনা বলেন? আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলে কোরআনের পক্ষে, ঠিক কিনা বলেন? কোরআনকে ভালোবাসি বিদায় এখানে আমরা বসতে পেরেছি। যারা কোরআনকে ভালোবাসে নেই, কোরআনের মহাব্বত যাদের অন্তরে নেই, তারা কেউ বাড়িতে, কেউ রাস্তাঘাটে, কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায় অযথা সময় নষ্ট করছেন, ঠিক কিনা বলেন? আমরা যারা এখানে বসে আছি সকলে আমরা কোরআনকে ভালোবাসি, ঠিক কিনা? পৃথিবীর অনন্তকাল থেকে দুটি দলের মাঝে দ্বন্দ্ব চলছে। একটি দল কোরআনের পক্ষে, আরেকটি দল কোরআনের বিপক্ষে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? একটি দল আলেমুল আমাদের পক্ষে, আরেকটি দল আলেমুল আমাদের বিপক্ষে। একটি দল ওয়াজ মাহফিলের পক্ষে, আরেকটি দল ওয়াজ মাহফিলের বিপক্ষে। একটি দল এদেশের হক্কানি পীর মাশায়েখদের পক্ষে, আরেকটি দল হক্কানি পীর মাশায়েখদের বিপক্ষে। এই দুটি দলের দৃষ্টান্ত আল্লাহ পাক সূরা হুদে তুলে ধরেছেন। মাসালুল ফারীকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামী'আ হাল ইয়াস্তাওয়িয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, যে দলটি কোরআনের পক্ষে তাদেরকে আল্লাহ চক্ষুষ্মান বলেছেন, শ্রবণ শক্তিমান বলেছেন, তাদের চোখ আছে, তারা সত্যটা শুনতে পায়, সত্যটা দেখতে পায়, তাদের কর্ণ আছে, সত্যটা শুনতে পায়। যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের মজমাতে বসে, ঠিক কিনা বলেন? যারা কোরআনের মজমাতে বসে তাদেরকে আল্লাহ বলেছেন চক্ষুষ্মান, শ্রবণ শক্তিমান। সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিপক্ষে, আলেমুল আমাদের বিপক্ষে, তাদেরকে আল্লাহ কি বলেছেন? কাল আ'মা ওয়াল আসাম্মি। তাদেরকে আল্লাহ বলেছেন অন্ধ, তাদেরকে বলেছেন বধির। তাদের চক্ষু আছে, তারা সত্য জিনিসটি শুনতে দেখতে পায় না, তাদের কর্ণ আছে, সত্য জিনিসটি তারা শুনতে পায় না। এমন একদল লোক আছে না নাই? যাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে নাচ গান, ডিজে পার্টি, খেলা মেলা ছাড়া তাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যে দলটি কোরআনের বিপক্ষে, সে দলটি যত জ্ঞানী হোক, ডিগ্রিধারী হোক, বুদ্ধিজীবী হোক, তাদেরকে আল্লাহ অন্ধ বলেছেন, বধির বলেছেন, জ্ঞান পাপী বলেছেন। আর যারা কোরআনকে ভালোবেসে এখানে বসতে পেরেছি, তাদেরকে আল্লাহ, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত কোরআন প্রেমিক তো তারাই, যারা আল্লাহর কোরআনকে ভালোবেসে বসে থাকে। তাদের নিকট যখন আল্লাহ পাকের জিকির করা হয়, তখন তাদের অন্তরটা ভয়ে সংকুচিত হয়ে যায়, তাদের অন্তরটা নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের নিকট যখন আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বহুগুণ বৃদ্ধি হয়ে যায়। আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সর্ব অবস্থায় নিরঙ্কুশ ভাবে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে, ঠিক কিনা বলেন? আর যে দলটির কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, আল্লাহ তার হাবিবের কথা ভালো লাগে না, তাদের কি কি ভালো লাগে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন,
وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ পাক বলেন, যে দলটি কোরআনের বিপক্ষে, আলেম ওলামাদের বিপক্ষে, তাদের নিকট যখন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হয়, ওয়াজ মাহফিল করা হয়, ওয়াজ মাহফিলের আওয়াজ যখন তাদের কানে যায়, তখন তাদের অন্তরটা কালো হয়ে যায়, তাদের চেহারার মধ্যে কালো ছাপ দেখা যায়, ঠিক কিনা বলেন? আর তাদের নিকট যখন ওয়াজ মাহফিল ছাড়া কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে সেগুলো ছাড়া তাদের নিকট যখন ডিজে পার্টির আওয়াজ শুনে, গান বাদ্য হয়, ডিজে পার্টির আওয়াজ হয়, তখন তাদের মুখের মধ্যে আনন্দের ঝিলিক দেয়। তাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে, তাদের কাছে কি ভালো লাগে? ডিজে পার্টি, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা যারা এখানে বসে আছি, একমাত্র আল্লাহর কোরআনকে ভালোবেসে এখানে বসে আছি, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, ভূমিকাতে আর কিছু না বলেই সরাসরি যে আয়াতকে তেলাওয়াত করেছি, সেই আয়াতের উপর কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরেই আজকের মতো বিদায় নেব। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কি বলেন? আল্লাহ পাক বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أي أَمَرَ رَبُّكَ, তোমার প্রভু আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্যের, কোনো মাবুদের ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র কার? জোরে বলি কার? আর দ্বিতীয় অংশে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে লক্ষণীয় বিষয় হয়েছে, আল্লাহ পাকের ইবাদত করা যেমনি ভাবে ফরজ, পিতা মাতার সাথে সুন্দর ভাষায় কথা বলা তেমনি ভাবে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য কি জানেন? আমাদের দেশে অধিকাংশ ভাই আছেন যারা তাদের পিতা মাতার সাথে খুব দুর্ব্যবহার করে থাকে, আছে না নাই? বাবাকে বলে বুইড়া, মাকে বলে বন্যি, বলে ওরা কিছুই বোঝে না। আরে ভাই, আপনার বাবা আর মা যা বুঝে আপনাকে তা বুঝাতে দেয় না। বিশেষ করে যুবকরা যখন বিয়ে করে, পিতা মাতার গুরুত্বটা আরো কমে যায়। বিয়ের আগে বাবাকে বলে আব্বা, মাকে বলে আম্মা, বিয়ের পর শ্বশুরকে বলে আব্বু, শাশুড়িকে বলে আম্মু, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আবার কোথাও হয়ে যায় শ্বশুর আব্বু যান, আবার কোথাও হয়ে যায় শাশুড়ি আম্মু যান। বলেন তাতে কোনো সমস্যা নাই, তবে সবচেয়ে সেন্সিটিভের বিষয় হচ্ছে কোনো অংশে যেন শ্বশুর শাশুড়ির প্রায়োরিটি, মর্যাদা, সম্মান পিতা মাতার চেয়ে যেন বেশি না হয়ে যায়, সেদিকে খেয়াল থাকবে। ভাইরা আমার, আমি যে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ পাক দুটো কথা বলেছেন। একটি হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা, দ্বিতীয়টি হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করা। আমি আপনাদের মাঝে পিতামাতার সৎ আচরণ কেমন করতে হবে সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা যারা পিতামাতার সাথে খুব খারাপ ভাষায় কথা বলেন, আপনাদের উদ্দেশ্যে একটি হাদিস তুলে ধরছি। হাদিসটি রওয়ায়াত করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক বলেন, মদিনাতুল মুনাওয়ারায় একজন সাহাবী থাকতেন, তিনার নাম হচ্ছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? সাহাবীর নাম কি বলেন? হযরত আলকামা। আলকামা সাহাবীটি কত বড় সাহাবী জানেন? কত বড় সাহাবী? হাদিসে আসছে কানা শাদীদাল ইজতিহাদি আযীমিস সাদাকা। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত করতেন আর সবচেয়ে বেশি দান খয়রাত করতেন। আল্লাহু আকবার। এত বড় সাহাবী। হাদিসের রাবী বলেন ইন্নাহু মারিদা ফাস্তাবদাত মারদু। আলকামা একদিন অসুস্থ হয়ে গেলেন আর অসুস্থতা দিন দিন বেড়েই চলল। আলকামার স্ত্রী রাসূলুল্লাহর একজন সাহাবীকে ডেকে বললেন, রে রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর হাবিবের কাছে একটি খবর পৌঁছে দিও।
আলকামা খুব অসুস্থ, মনে হয় আর বেশি দিন বাঁচবে না। খবর চলে গেল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর হাবিব চারজন সাহাবীকে নিযুক্ত করলেন। হযরত আলকামাকে দেখার জন্য চারজন সাহাবীকে সিলেক্ট করলেন। হযরত বেলাল, হযরত আম্মার, হযরত সালমান, হযরত আলী রিদানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। চারজন সাহাবীকে বললেন, ইযহাবু ইলা আলকামা ফানজুরু মা হালুহু। রে সাহাবীরা, শুনেছি আলকামা খুব অসুস্থ, মনে হয় আর বেশি দিন নাকি বাঁচবে না। তোমরা আলকামার কাছে যাও আর তার কি অবস্থা একটু দেখে আসো। চারজন সাহাবী আসলেন, এসে দেখে আলকামা খুব মুমূর্ষু অবস্থায় সময় অতিক্রম করছেন। সাহাবীরা বলল, কুল ইয়া আলকামা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবীরা বললেন, রে আলকামা, এই কঠিন অবস্থায় আল্লাহর হাবিবের রক্ত ঝরা কালিমাকে একবার পড়ে নাও। আলকামা সব কিছু বলতে পারে, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। কি বের হচ্ছে না? সময়টা কি সহজ সময় না কঠিন সময়? সবাই বলতে হবে, সহজ সময় না কঠিন সময়? আমাদের মধ্যে এমন কিছু মানুষ দেখা যায় না, মৃত্যু সময় সবকিছু বলতে পারে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। এমন লোক আছে না নাই? দেখেছেন কি দেখেন নাই? অনেক আছে। আবার এমনও কিছু মানুষ আছে, মৃত্যুর সময় কালিমা পড়ে হাসতে হাসতে সদরে মৃত্যুকে গ্রহণ করে। ঠিক কিনা বলেন? সাহাবীরাম গেল, আলকামা সব কিছু বলতে পারে, কালিমা বলতে পারে না। সাহাবীরাম হযরত বেলালকে নিযুক্ত করলেন আর বলে দিলেন, ফালাম্মা আইকানু আন্নাহু আলিকান ফাবাআসা বিলালান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরা হালহু। হযরত বেলালকে পাঠালেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলকামার বিষয়টি বলার জন্য। বেলাল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পাঠিয়েছেন, আমাকে সাহাবীরা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, আলকামার কি অবস্থা? বেলাল বললেন, হুজুর খুব মুমূর্ষু অবস্থায় সময় পার করছেন। আল্লাহর হাবিব বললেন, হাল্লাহু আবওয়ান, তার কি পিতামাতা বেঁচে আছে নাকি? বেলাল বললেন, আম্মা আবুহু ফাকাদ মাতা ফালাহু উম্মুন কাবীরাতুস সিন্নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বাবা বহু আগে মারা গেছে, তার একজন বৃদ্ধা মা বেঁচে আছেন। আল্লাহর হাবিব বললেন, বেলাল, তার যে বৃদ্ধা মা বেঁচে আছেন, তার মাকে যে আমার সালাম দিবে আর বলবে সে যদি পারে আমার কাছে আসবে, আর যদি না পারে আমি রাসূল আরবি নিজে তার কাছে যাব। আল্লাহু আকবার। বেলাল চলে আসলেন বুড়ি মহিলার কাছে। আলকামার মাকে ডেকে বললেন, আলকামার মা, শুভ সংবাদ শোনো, আল্লাহর হাবিব তোমাকে সালাম জানিয়েছেন, আর হুজুর বলেছেন তুমি যদি পারো আল্লাহর হাবিবের কাছে যেতে, আর তুমি যদি না পারো রাসূলুল্লাহ নিজেই তোমার কাছে আসবে। বুড়ি মহিলা এই কথা শুনে চিৎকার দিয়ে বললেন, রে বেলাল, নফসি লিনফসিল ফিদা, আমার জীবন রাসূলুল্লাহর কদম মোবারকে উৎসর্গ হয়ে যাক, আল্লাহর হাবিব আমার কাছে আসবেন তা হতে পারে না, আমি বৃদ্ধা মহিলা নিজে রাসূলুল্লাহর কাছে যাব। হাদিস প্রমাণ করেন, ফাআখাযাতিল আসা ফামাশাত হাত্তা দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধা মহিলাটি লাঠি হাতে নিল আর গুটগুট করে মসজিদে নববীতে রাসূলুল্লাহর কাছে দেখা করার জন্য চলে আসলো। আল্লাহর হাবিব বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলে আলকামা কেমন ছেলে? যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, বৃদ্ধ বাবারা মনোযোগ দিয়ে শুনেন, পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন। মা তার ছেলের ব্যাপারে কি স্যাটিসফাই করেছেন, কি জবাব দিয়েছেন? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেলের ব্যাপারে জানতে চেয়েছেন,
আমার ছেলে হলো কানা ইউসাল্লি কাযা ওয়া ইয়াসুমু কাযা ওয়া ইয়াতাসাদ্দাকু বিজুমলাতিন মিনাদ দারাহিম হাত্তা লা ইয়াদরি মা ওয়াজানুহা ওয়া মা আদাদুহা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের ব্যাপারে জানতে চেয়েছেন। আমার ছেলে প্রতিদিন এত পরিমাণ নামাজ পড়ে, আর এত পরিমাণ রোজা রাখে, এত পরিমাণ দান খয়রাত করে, দান খয়রাতের সময় মাপ দিয়েও দেখে না কি পরিমাণ মাপ দান করেছেন, আর গনেও দেখে না কতগুলো দান করেছে আমার ছেলে। সুবহানাল্লাহ। বৃদ্ধ বাবাদেরকে বলি, বৃদ্ধা মাদেরকে বলি, আপনাদের কাছে যখন আপনাদের ছেলে মেয়েদের ব্যাপারে কিছু জানতে চাইবে কোনো মানুষ, তখন ভালো কিছু বলার চেষ্টা করবেন। পারবেন ইনশাল্লাহ? কিছু মানুষ আছে ছেলে মেয়েদের ব্যাপারে অন্যের কাছে বদনাম গায়। কেন? আপনি যার কাছে যাচ্ছেন, বলছেন আপনার ছেলের দুষ্ত্রুটি, মেয়ের দুষ্ত্রুটি, ওই লোক তো আবার আরেকজনের কাছে বলবে, আবার ওই লোক আবার অন্যজনের কাছে বলবে। এভাবে করে করে আপনার ছেলের কানে চলে আসবে, আপনার মেয়ের কানে চলে আসবে যে তোমার বাবা তোমার নামে সমালোচনা করে। তখন ছেলের মহাব্বত আপনার কাছ থেকে বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? সেদিকে আমরা খুব মনোযোগ দিতে পারবো, সেদিকে আমরা খুব সতর্ক থাকবো। আলকামার মা কি বললেন? কানা ইউসাল্লি কাযা ওয়া ইয়াসুমু কাযা ওয়া ইয়াতাসাদ্দাকু বিজুমলাতিন মিনাদ দারাহিম হাত্তা লা ইয়াদরি মা ওয়াজানুহা ওয়া মা আদাদুহা। এত আমার ছেলের ব্যাপার জানতে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আমার ছেলে এতগুলো রোজা রাখে, এত পরিমাণ নামাজ পড়ে, আর এত পরিমাণ দান খয়রাত করে, দান খয়রাতের সময় ওজন দিয়েও দেখে না কি পরিমাণ দান করেছে, মেপেও দেখে না, গনেও দেখে না কতগুলো দান করেছে। আল্লাহর হাবিব বলেন, বুঝলাম। মনোযোগ আছে আপনাদের? আলোচনা যদি মনোযোগ না দেন, আলোচনা বুঝবেন না। কার কার মনোযোগ নাই দুই হাত তুলে দেখায়। হ্যাঁ, কিছু আছে, দুই একজন আছে যাদের মনোযোগটা এখানে নেই। আমি কিন্তু ধারাবাহিক কথা বলছি। পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে, পিতা মাতার সাথে খারাপ আচরণ করলে কি পরিণতি হবে সে পরিণতিটা আপনাদের মাঝে তুলে ধরছি। আপনাদের মনোযোগ আছে? আলকামার মাকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আলকামার মা, তুমি তোমার ছেলের ব্যাপারে প্রশংসা করেছো মানলাম, তোমার ছেলে আলকামা তোমার সাথে কেমন আচরণ করত? এই কথা শোনা মাত্রই বৃদ্ধার মার দু চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আর চিৎকার দিয়ে বললাম, আন্নী সাখিদাতুন ওয়াহিদা। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামার ব্যাপারে আমার মনে একটু কষ্ট আছে, একটু ব্যথা আছে। রাসূলুল্লাহ বললেন, রে আলকামার মা, তোমার মনে কি কষ্ট কি ব্যথা একটু শোনাবা নাকি? যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন। আজকে 2 দিন ব্যাপী সালে সাহাবের মাহফিল থেকে কি নিয়ে যাচ্ছেন একটা জিনিস আজকে আপনাদের বলে দিচ্ছি। পিতা মাতার সাথে নোংরা আচরণ করলে কি পরিণতি হবে একটু মনোযোগ দিয়ে শোনেন। আলকামার মা আলকামার ব্যাপারে বলল, ইয়া রাসূলুল্লাহ, কানা ইউফিরু ইমরাতাহু আলাইয়া। আমার ছেলে তার স্ত্রীকে আমার উপর প্রায়োরিটি দিত, আমার উপর মর্যাদা দিত, আমার কথা শুনতো না, স্ত্রীর কথা শুনতো, আমার কথা রাখতো না, স্ত্রীর কথা রাখতো। এমন মানুষ আছে না নাই? পিতা মাতার কথা রাখে না, স্ত্রীর কথা শুনে, স্ত্রীর কথা রাখে, স্ত্রীর কথা মতো চলাফেরা করে। যুবক ভাইয়েরা, আলকামার মা আলকামার ব্যাপারে একটাই অভিযোগ করলেন, কানা ইউফিরু ইমরাতাহু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ছেলে তার স্ত্রীকে আমার উপরে প্রায়োরিটি দিত। আল্লাহর হাবিব বললেন, তোমার ছেলে যে তোমার উপরে তোমার স্ত্রীকে প্রায়োরিটি দিত, তুমি যে একটু কষ্ট পেয়েছো, এই কষ্ট পাওয়াটাই তোমার তোমার সন্তানের মৃত্যুর সময় কালিমা পড়া বন্ধ হয়ে গেছে। জবান দিয়ে কালিমা পড়তে পারছে না, সব কথা বলতে পারে, কালিমা পড়তে পারে না। যুবক ভাইরা, তোমার আমার পিতা মাতা প্রতিদিন দুধ ভাত করা চায় না, চায় কি? মুখের একটু সুন্দর ভাষা, একটু কথা, একটু কোমল আচরণ, তাছাড়া আর কি কিছু চায়? জোরে বলেন, চায়? তাদেরকে আপনি
ডাল দিয়ে ভাত খাওয়ান, সমস্যা নাই, কিন্তু একটু সুন্দর কথা বলবেন, সুন্দর আচরণ করবেন, সেটা তো প্রতিটা পিতা মাতাই চান, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব আলকামার মাকে বললেন, আলকামার মা, তোমার ছেলে আলকামাকে তুমি মাফ করে দাও। আলকামার মা চিৎকার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতই কষ্ট পেয়েছি, মনে এত কষ্ট লেগেছে, আমার মত তো আমার ছেলে আলকামাকে মাফ করতে মনে চায় না। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাহাবীদেরকে আদেশ করলেন, সাহাবীরা কাঠ জমা করো আর আলকামাকে আগুনে জ্বালিয়ে দিব, সে আগুনের ব্যবস্থা করো। এই কথা শুনলেন মা, বৃদ্ধা মায়ের কথা শোনা মাত্রই চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আলকামাকে কাঠের আগুনে জ্বালিয়ে দিয়েন না। আল্লাহর হাবিব বললেন, কেন জ্বালিয়ে দিব না? তুমি তো তোমার সন্তানকে মাফ করো নাই। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উশহিদুল্লাহ ফিস সামাই ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ মান হাদারানি আন্নী কদরাতি দুআন আলকামা। আকাশের মালিক আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সামনে আছেন, আপনাকে সাক্ষী রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামাকে আগুনে জ্বালিয়ে দিয়েন না। আমি আমার ছেলে আলকামাকে মনের কোমল অংশ থেকে ভালোবাসি, আর আমি আমার ছেলে আলকামাকে মাফ করে দিলাম, তার প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, এই কথা বলা মাত্রই রাসূলুল্লাহ বেলালকে বললেন, বেলাল দৌড়ে যাও, আলকামা কালিমা পড়তে পারি নাকি? বেলাল দৌড়ে আসলেন, ঘরে ঢোকার আগে আলকামা রাসূলুল্লাহ রক্ত ঝরা কালিমা পড়তে লাগলেন। আমার সাথে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা রাসূলুল্লাহ রক্ত ঝরা কালিমা পড়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে গেলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আলকামার কাফন দাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা আলকামার গোসলের ব্যবস্থা করলেন, আর কাফনের ব্যবস্থা করলেন, জানাজার ব্যবস্থা করলেন, রাসূলুল্লাহ নিজে তার জানাজা পড়ালেন। আল্লাহর হাবিব জানাজা পড়িয়েছেন, সহজ কথা নয়, ঠিক কিনা বলেন? আলকামার দাফন হয়ে গেল জান্নাতুল বাকিতে। দাফন কার্য যখন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ আনসার এবং মুহাজির সাহাবীদেরকে সামনে রেখে একটি ভাষণ দিলেন। যুবক ভাইয়েরা, যাদের পিতা মাতা বেঁচে আছে, একটু কান পেতে শুনুন। আল্লাহর হাবিব সে আনসার মুহাজির সাহাবীদেরকে সামনে রেখে কি ভাষণ টানা দিলেন। আল্লাহর হাবিব বললেন, ইয়া মা'শারাল মুহাজিরিন ওয়াল আনসার, মান ফাদ্দালা যাওজাতাহু আলা উম্মিহি ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়া লা ইকবালু মিনহু আদলুন আল ফারাইজা ওয়ান নওয়াফিল। রাসূলুল্লাহ বলেছেন, আনসার মুহাজির সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার স্ত্রীকে তার মায়ের উপরে প্রায়োরিটি দিবে, মর্যাদা দিবে, সম্মান দিবে, তার উপর আল্লাহ লানত, ওয়ালা ইকবালু মিনহু আদলুন আল ফারাইজা ওয়ান নওয়াফিল, তার কোন ফরজ, তার কোন নফল, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, গ্রান্টেড হবে না। নাউজুবিল্লাহ বলি। এখন চিন্তা করুন, যারা মা বাবার কথা শুনছেন না, তাদের অবস্থা কোথায় আছে? ভাইয়েরা আমার, আমি বলি না মা বাবার কথা শুনে স্ত্রীর উপরে টর্চার করবেন, মারধর করবেন। মাকে যেভাবে বুঝানোর দরকার সেভাবে বুঝাবেন, বাবাকে যেভাবে বুঝালে বাবা মানবে সেভাবে বুঝাবেন।
স্ত্রীকে যেভাবে বুঝ দিলে স্ত্রী বুঝ মেনে নেবেন, তাকে তার মতো বুঝ দিবেন। যাকে যাকে যেভাবে বুঝ দেওয়া দরকার তাদেরকে সেইভাবে বুঝ দিবেন। সেই জন্য বলি, স্ত্রীর কথা শুনে মায়ের উপর টর্চার করবেন না, বাবার উপর টর্চার করবেন না। আর যদি টর্চার করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার কোনো ফরজ, কোনো নফল, কোনো দান খয়রাত, কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। অনেকে বলতে পারেন, হুজুর আমি আমার বাবার সাথে বেয়াদবি করেছি, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, এখন তো আমার মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন, এখন আমি কেমন করে তাদের কাছ থেকে মাফ নিব? একটি প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জীবিতরা বলতে পারে, হুজুর আমার মা বাবা বেঁচে আছে, আজকের এই আলোচনা থেকে একটি জিনিস জানতে পেরেছি, এই যে দুনিয়ায় সবকিছু করতেছি, যাই কিছু করছি, দুনিয়াতে যাই কিছু করছি, সবকিছু তো খাওয়ার জন্য, পিতা মাতার জন্য। পিতা মাতার সাথে যে বেয়াদবি করছি, এই বেয়াদবি করার কারণে যে আমার সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে। আজকের আলোচনা একটা জিনিস জানতে পেরেছি, হুজুর আজকে থেকে পিতা মাতার সাথে আর বেয়াদবি করবো না। এই একটি কমিটমেন্ট করবেন। আপনি আপনার বাবার সাথে বেয়াদবি করেছেন, মায়ের সাথে বেয়াদবি করেছেন, মা বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। রাজি আছেন? ভাইয়ের আমার, একটি জিনিস আপনাদেরকে বলি, পিতা মাতা এমন জিনিস, তাদের পায়ে ধরে যদি ক্ষমা চান, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পায়ে ধরতে দেরি হবে, পিতা মাতা মাফ করতে দেরি হবে না। দেরি করবেন? কখনই দেরি করবেন না। পিতা মাতা তো পিতা মাতায়। আলকামার মা যেমন সহ্য করতে পারে নাই আগুনে জ্বালিয়ে দেওয়ার কথা শুনে, সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মাফ করতে দেরি, আলকামা কালিমা পড়ে আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় নাই। সুবহান। ভাইয়েরা আমার, আপনারা যারা মার সাথে বেয়াদবি করেছেন, বাবার সাথে বেয়াদবি করেছেন, সে মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, কেমন করে মাফ নেবেন? আমি আপনাদেরকে একটি বলে দিচ্ছি। আপনার পিতামাতার কবরের সামনে যে, আপনি আপনার পিতামাতার কবরের সামনে যে দু চোখ দিয়ে পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, যেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দেন। আপনি যে আপনার মা বাবার কবর জিয়ারত করতে যাবেন, আপনার কি জানা আছে আপনার মা বাবা তো আপনাকে কবর থেকে দেখতে পায়? সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর এটা আবার কি বললেন, পিতা মাতা কবর থেকে আবার কিভাবে দেখতে পায়? আমি একটি দৃষ্টান্ত তুলে ধরছি। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? সবাই শুনেছেন? সে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মাকতুবাত শরীফে লিখেন। কি লিখেন? তিনি বলেন, আমি প্রতি সপ্তাহে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে যেতাম। একদিন আমার মা স্বপ্ন ঘরে এসে হাজির, আর আমাকে ডেকে বললেন, রে আলফে সানি, তুমি যখন আমার কবর জিয়ারত করতে যাবে, চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকো। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তার মাকে জিজ্ঞেস করলেন, মা কবর জিয়ারত করতে না গিয়েছি, জিয়ারত না করে কেন চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো? মুজাদ্দিদ আলফে সানির মা বললেন, রে আমার সেরতাজ আলফে সানি, তুমি যখন আমার কবর জিয়ারত শুরু করে দাও, তোমার জিয়ারতে আল্লাহ পাক এত খুশি হন, এত পরিমাণ আকাশ থেকে ফেরেশতা পাঠান, ফেরেশতার আধিক্যের কারণে আমি মা তোমার চেহারাটা দেখতে পাই না। মুজাদ্দিদ আলফে সানি তার মাকে বললেন, মা তাহলে আমি কি করব? আলফে সানি মা বললেন, বাবা তুমি চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকো, তারপরে জিয়ারত শুরু করবে। জিয়ারত শুরু করার আগে, ফেরেশতা আসার আগে আমি মা যেন আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা প্রাণ ভরে মন ভরে দেখতে পারি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি
এই কথাটি তিনি তার মাকতুবাত শরীফে লিখেছেন। সেই জন্য আমাদের উচিত আমাদের যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরের সামনে যে দোয়া করব, যে দোয়াটি আমরা সকলেই পারি। আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবেন দোয়া করতে? এই দোয়া পারবেন? আপনি যখন এই দোয়া করবেন, দু চোখ দিয়ে পানি ছেড়ে দিবেন আর আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমি যে মা বাবার সাথে বেয়াদবি করেছি, আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আপনি আল্লাহ মাফ করে দেন। দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করতে দেরি হবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের অনেকের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছেন। সেই পিতা মাতার স্মৃতিগুলো আমাদের এখনো মনে পড়ে কিনা বলেন? মনে পড়ে না? তাদের স্মৃতিগুলো মনে পড়ে। যেদিকে তাকাই, বাড়িতে যখন যারা চাকরি বাকরি করে বিদেশি বিরাজ্যে থাকে, যখন বিদেশ থেকে আসে, চাকরি করে আসে, মা বাবাকে যখন এসে বাড়িতে না পায়, তখন বিভিন্ন স্মৃতির দিকে তাকায়, তখন মা বাবার কথা মনে পড়ে যায় না? যে মায়াময় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালো, মাকে করিও লালো। এখানে কাদের মা বাবা নাই? দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই, দুটো হাত নামান। আল্লাহ পাক আমাদের মা বাবার কবরকে জান্নাতের গুলিস্তান বানিয়ে দেন, বলেন আমিন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়াই আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়াই আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। বলি আল্লাহুম্মা আমিন। বলি না আল্লাহুম্মা আমিন। একটু মিলাদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি